বর্তমানে আছে হচ্ছে গোপালপুর উপজেলা পরিষদে, কারণ এখানে নাকি শুনলাম মেলা হচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন মানে বিজ্ঞান প্রযুক্তি মেলা। এরকম ব্যাড লাক অনেকবার হয়েছে আমার সাথে, মানে এরকম পরিস্থিতির শিকার হয়েছে। দেখা এটা হচ্ছে ইউনো পার্ক, মানে হাওলদার বিয়ার বয়স পার হচ্ছে, বিয়া দিতে আনে যে কলেজের সামনে এসে মিয়া দেখে, এগুলো ঠিক না তো মানুষগুলো নানা। দেখো কি করছে, দেখো বিয়া দিতে, তোমরা তো বুঝো না। দেখো দাঁড়িয়ে মুছ উইটি গেছে। এই যে আহি আমাকে একটা মিষ্টি পান দিল। মানুষ বড় লোক হলে কি হয় দেখেন, মানে এখানে আর এখানে যাবে 1 মিনিট সময় লাগবে, তাও গাড়ি। বর্তমানে আছে হচ্ছে গোপালপুর উপজেলা পরিষদে, কারণ এখানে নাকি শুনলাম মেলা হচ্ছে, বিজ্ঞান প্রযুক্তি মেলা। যার কারণে ভাবলাম গোপালপুর যখন আসছি একটু ঘুরে যাই। তো এটাই হচ্ছে আমাদের গোপালপুর উপজেলা পরিষদ। আর গোপালপুর আর গৌরীপুর কিন্তু পাশাপাশি, দেখা যাচ্ছে 15 টাকা ডিফারেন্স, মানে 15 টাকা ভাড়া দিলেই গোপালপুরে আসা যায়। যার কারণে ভাবলাম যে আসি, আর গোপালপুর আমার একটা কাজ ছিল, যার কারণে ভাবলাম যে এখান থেকে একটু ঘুরে ফিরে যাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন মানে বিজ্ঞান প্রযুক্তি মেলা। দুঃখের কথা কি বলবো ভাই, মানে এক ভাইকে জিজ্ঞালাম, ভাই বলতেছে অলরেডি মেলা শেষ, মানে এটা নাকি দুপুরে আগেই শেষ হয়ে গেছে। তো ব্যাড লাক, মানে এই যে স্টল গুলো শুধুমাত্র আছে, আর তা বাদে মানে একটা মানুষও নাই। এরকম ব্যাড লাক অনেকবার হয়েছে আমার সাথে, মানে এরকম পরিস্থিতির শিকার হয়েছে। দেখা যাচ্ছে আমি গেছি, যাওয়ার আগেই মেলা শেষ। এরকম পরিস্থিতি হয়ে গেছে। সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটায় আমার অনেক স্মৃতি আছে। ছোটকালে যখন আমি হচ্ছে প্রাইমারিতে পড়তাম, অনেক স্কাউট করতে আসছি এখানে, মানে প্রায় 16ই ডিসেম্বর বলেন বা যেখানেই প্রোগ্রাম হয়েছে আমরা ছুটে চলে গেছি, এমনকি নাটোরে গেছি। প্লাস আমাদের গৌরীপুরে 64 জেলা থেকে অনেক মানে স্কাউটের মানুষ আসছে, ওইখানে আমরা স্কাউট করছি। তো এই স্মৃতিগুলো ভুলে থাকা মানে খুবই মুশকিল। যেহেতু এইখানে আমি আসছি, তো এখানে আসার পর বুঝতে পারলাম, মানে মনে পড়ে গেল। এক সময় এখানে অনেক সুন্দর স্কাউট হতো, মনে আছে আমার। এখন ওইটা হয় হচ্ছে আমাদের স্টেডিয়াম মাঠে, গোপালপুরে স্টেডিয়াম মাঠ আছে, ওইখানে এখন হচ্ছে সব স্কাউটিং বলেন বা বিভিন্ন অনুষ্ঠান বলেন ওইখানে হয়। তবে আফসোসের কিছু নাই, গোপালপুরে কিন্তু আরেকটা মজার একটা পার্ক আছে, সেটা হচ্ছে ইউনো পার্ক গোপালপুর। ওই যে আমি যদি একটু দেখো, যে গাড়িটা দেখা যাচ্ছে, ওইখানে একটা পার্ক মানে নতুন উদ্বোধন হয়েছে। তো ওইখানে যাব, গিয়ে দেখবো মানে কেমন পার্কটা, ছোট মিনি পার্ক। এটাই হচ্ছে ইউনো পার্ক, মানে ছোট। এটা যেহেতু আবাসিক আর কি আবাসস্থল, যার কারণে এখানে শুধুমাত্র শিশুদের জন্য। মূলত এই পার্কটা গড়ে উঠেছে যেহেতু এটা আবাসিক এলাকা, যার কারণে এখানকার স্টাফদের, বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জন্য মূলত এই পার্কটা তৈরি করছে। একটা কথা না বলে থাকতেছে না, আমাদের গোপালপুর উপজেলার মানে এই পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই যে আমরা যে রাস্তা দিয়ে হেঁটে আসলাম, ওই রাস্তাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে এমনি মন মাইন্ড চেঞ্জ হয়ে যায়, এমনকি ফ্রেশ হয়ে যায়। এমনকি ওই সাইডে একটা বিশাল পুকুর আছে। এখন আর আমরা ওইদিকে যাব না, আমার অনেক কাজ আছে। এখন আবার যাবো হচ্ছে লালপুরে। গোপালপুর থেকে সোজা চলে আসলাম লালপুরে, এখন যাবে একটু বন্ধুর দোকানে। তো এখানে বন্ধুর একটা দোকান আছে কসমেটিকের, তো বন্ধুর সাথে দেখা করে দেন একটা লোকেশন জানবো, কারণ ওইখানে আমার একটা কাজ আছে। তো কাজটা কি আমি অবশ্যই দেখাবো। এই মার্কেট দিয়ে সোজা ঢুকলে আর কি ফ্রেন্ডের দোকান। এই যে আমার বন্ধু অনেক বিজি। তো এটাই হচ্ছে বন্ধুর দোকান, মানে চাঁদের হাট। জোর করে ডেগিলি যাচ্ছে এখন, হ্যাঁ, মানে অনেক বেচা কেনা করিছে, অনেক লাভ টাভ করিছে। আর লালপুরের যারা ভিডিও দেখো, বিশেষ করে মেয়েরা, এই মানুষটা চিনবেন অবশ্যই। কতিরে, এই যে এই মানুষটা, এটি কিন্তু আমার বন্ধু। আমার কথা বললে একটু ডিসকাউন্ট পাওয়া যাবেন, তো অবশ্যই বললেন আমার কথা। এই যে আহি আমাকে একটা মিষ্টি পান দিল। মানুষ বড় লোক হলে কি হয় দেখেন, মানে এখানে আর এখানে যাবে 1 মিনিট সময় লাগবে, তাও গাড়ি। তো যাই হোক, বন্ধু পান দিল, আগে পানটা একটু টেস্ট করে দিকে। মিষ্টি জর্দা যেহেতু ভালো লাগে, বিসমিল্লাহ। তো ফাইনালি চলে আসছি দোকানে। তো মূলত আমি এইগুলো নেওয়ার জন্য আর কি লালপুরে আসছি। ওই দোকানে খাবারের পট আর পানির পট একটু বেশি যাচ্ছে, যার কারণে আপাতত নিই নাই, শুধু বলে আসছি যে দেখা যাক আমি পরবর্তীতে নিব। এটা কিনলাম, মাত্রই কিনলাম, ধুইতে দিলাম, এখন হচ্ছে মোবাইল ড্যাম দিব। আসলে আমার নতুন গাড়ি কেনার সামর্থ্য নাই, যার কারণে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম। তো গাড়ি যে মালিক এসে, বন্ধু গাড়িটা তো কিনলাম, কিরম হয়েছে? সেই না মামা, গাড়িটা কিনলাম। তো এরা কিন্তু গাড়ি আমি কিনলাম গাড়িটা। মুখ দেখছো? তোমার বাপ বাড়িতে আছে না? তোমার বাপের বাড়িতে আছে? হ্যাঁ। আচ্ছা, আসলে না, আমি লালপুরে আসছিলাম, তো বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তো এই যে রাহুল আর আমাদের মামু আসছে, ইমন মামু। তো ওরা আর কি গাড়িতে মোবাইল ড্যাম দিতে আসছে, আর গাড়ি ডাম না। ওই এটি আমার মামা হয়, বুঝছেন? আর আপনি হবেন না আমার নানা, শিশিরের বাপ। আপনি আমার নানা হবেন। ঘটনা হচ্ছে হাওলদার বিয়ার বয়স পার হচ্ছে, বিয়া দিতে আনে যে কলেজের সামনে এসে মিয়া দেখে, এগুলো ঠিক না তো মানুষগুলো নানান রকমের কথা কয়। বিয়া দিয়ে দেন, বয়স হয়ে গেছে তাহলে। দেখো কি করছে, দেখো বিয়া দিতে, তোমরা তো বুঝো না। দেখো দাঁড়িয়ে মুছ উইটি গেছে, বিয়াটা দিয়া দেও। তাড়াতাড়ি বিয়া দেন, বিয়া দেওয়ার পরে সালের দাড়িটা ঘন হবে। আর কথা বাড়াবো না, যেহেতু ভিডিওটা ছোট হবে, আর দেখতেই তো পারলেন মানে কি ঘটলো আজকে সারাদিন, মানে প্যারার পর প্যারা। তো যাই হোক, আজকের ভিডিওটা মেনলি পর্যন্তই ছিল। আমি জানি ভালো লাগবে না, তারপরেও ভালো লাগলে হ্যাঁ অবশ্যই পেজটাকে ফলো দিয়ে। মুরগি নিয়ে আসছি আমরা, মুরগি। হ্যাঁ, কালকে মুরগি নিয়ে আসছি, মুরগি নিয়ে দেখাবে। সে বলতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।